আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। এই রমজান মাস তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। রমজান মাসকে সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে একটি মাত্র কারণ, এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে বিদায় 12টা মাসের ভিতরে রমজান মাস সম্মান পেল কতক্ষণ? রমজান মাস সম্মান পেল কিসের কারণে? সবাই একটু জবাব দেন। কোরআনের কারণে। 365টা রাতের ভিতরে কোন রাতের মর্যাদা আল্লাহর কাছে 83 বছর 4 মাস, অর্থাৎ 1000 মাসের চাইতে উত্তম? কোন মাস, কোন দিন, কোন রাত? শবে কদরের রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 1000 মাসের চাইতে উত্তম। এই মাসটা 1000 মাসের ধরে আপনি রাত্রি জাগরণ করলে যে সওয়াব হবে, এই লাইলাতুল কদরের রাত্রে যদি আপনি ইবাদত বন্দেগী করেন 1000 মাসের ইবাদত বন্দেগীর চাইতে একটা রাতের ইবাদত বন্দেগীর মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই মাসের, এই রমজান মাসের ভিতরেই সেই লাইলাতুল কদরের রাত কতক্ষণ? এই লাইলাতুল কদরের রাতকে 365টা রাতের ভিতরে সম্মান কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রির মর্যাদাকে আমি এজন্য বাড়ায়া দিয়েছি, কারণ কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে 12টা মাসের ভিতরে একটা মাসের সম্মান পেল, 365টা রাতের ভিতরে একটা রাত সম্মান পেল, তাই না? বলেন। এবার যার পরে নাজিল হয়েছে তার সম্মান সকল নবীদের চাইতে কম না বেশি? সবাই বলেন। সকল নবীদের চাইতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই নবীর উম্মতের জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই যে পূর্বকার যুগে নবীর উম্মতদের আগে আমরা রসুলের উম্মত যারা, আমরা আগে জান্নাতে যাব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? বলেন বেশি। কিসের কারণে? সবাই বলেন। কোরআনের কারণে। আরেকটা উদাহরণ দিলেই বুঝবেন। এই যে রিয়াল, তাই না? কোন বাজারের সব চাইতে কম দামি কাঠ দিয়ে রিয়াল তৈরি। একটু কথার জবাব দেন না কেন? এই রিয়াল কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা রিয়ালের কাঠকে এত সম্মান বাড়াইয়া দিয়েছেন। আপনি এই যে একটা সোফার কাঠ 50,000 টাকা দাম, বাড়িতে খাট আমরা যেটা ইউজ করি 1 লাখ টাকা দাম, তাই না? কম এই কাঠে যদি কখনো পা লাগে বা পা তুলে আমরা যদি দাঁড়াই বা বসি, কখনো কি মনের ভিতরে এই অনুশোচনাটুকুন হবে যে আরে এত দামি কাঠেতে পা দিলাম কেন? হবে? সবাই বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানকে এমন ভাবে তিনি পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিয়েছেন, বাজারের সব চাইতে নরমাল কাঠ দিয়ে তৈরি করা এই রিয়াল কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোনো মানুষের যদি মনের অজান্তে রিয়ালে যদি পা লেগে যায়, সঙ্গে সঙ্গে রিয়ালটা নিয়ে বুকে জড়ায়া ধরে, চুমা খায় আর আফসোস করতে লাগে, হ্যাঁ রে আমি কি অপরাধ করে ফেলালাম, না জানি রিয়ালের পরে আমার পাটা পড়ে গেছে, সে আফসোস করতে থাকে। এই মনের ভিতরে তার যে টেন্ডেন্সি, অনুশোচনা, কোরআনুল কারীমের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। দেন নাই? তাহলে কি কোরআনের সম্মান আছে না নাই? কোন আজকে কোরআন দিয়ে যে সকল মানুষেরা সমাজে চলাফেরা করে তাদের সম্মান বেশি না কম? বেশি। কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, কি দিয়ে নামাজ পড়েছেন? কোরআন দিয়ে। যদি কোরআন বাদ দিয়ে আপনার বাপ দাদা 14 পুরুষের সবচাইতে মহান
কথা যদি এই নামাজের ভিতরে এক কলি বলেন, নামাজ হবে? কেন? এই অর্ডারটা কার? সবাই বলেন। কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, আপনি দেখেন কেমন ইমানদার। আপনি আল্লাহকে কি কখনো দেখেছেন নাকি? আমি দেখে নাই, আমাদের পূর্বপুরুষরা কেউ দেখেছেন নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহকে কেউ দেখতে পাবে না, আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। তারপরও আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রসুলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই জন্য দুনিয়ার কোনো মানুষের দেখাবার জন্য নয়, আসমানের মালিক, জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহকে আমরা এত বিশ্বাস করেছি, সিজদায় গিয়ে মনে মনে যে তাসবিহগুলি পড়ি, পৃথিবীর কোনো মানুষ না শুনলেও একজন শুনতে পান, তিনি কে? এই বিশ্বাস আছে না অন্তরে? এই বিশ্বাস কি আছে কিনা? এই বিশ্বাস আছে বলেই সিজদায় গিয়ে আল্লাহর গুণ ও কীর্তন তাসবিহগুলি আমরা পাঠ করি। যদি বিশ্বাস না থাকতো তাহলে আমরা এই তাসবিহ পড়তাম না। আপনি নামাজের ভিতরে বহু কিছু পড়লেন, কিন্তু নামাজটা এমন নয় যে আপনি রুকুতে আল্লাহর গুণকীর্তন করলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি চাইলেন, সিজদায় গিয়ে মনে মনে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আপনার স্ত্রী আপনার ঘরে শোয়া, যাই নামাজে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তেছেন, মসজিদের ভিতরে জামাতের সাথে নামাজ পড়তেছেন, কিন্তু আপনি সিজদায় কি বলেন? পাশের মুসল্লি কি জানে নাকি? আল্লাহকে হাজির নাজির জেনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেটা চাচ্ছেন নামাজের ভিতরে, সেটাই বলতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা। আমি যে কথাগুলি বললাম, যে দোয়াগুলি আমি করলাম, যে তাসবিহগুলি আমি পড়লাম, এই তাসবিহগুলি, দোয়াগুলি, আমার চাওয়াগুলি এমন না যে আল্লাহ শুনতেছেন না। আমি যেগুলি বলতেছি আমার রব আরশে আজিম থেকে আমার কথাগুলি শুনতেছেন এবং তিনি কবুল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না আমাদের? এই জন্য আজকে দেখেন, কোরআনের ব্যতি রেখে কি আপনি নামাজ পড়লে নামাজ হবে? কোরআনে বলছে, এই যে রমজান মাস আসতেছে সামনে, তাই না? কম আমরা কত প্রিপারেশন নেই। আগামীকাল যদি ঢাকায় যাওয়ার জন্য আমাদের কারোর ঢাকায় যাওয়ার একটা প্রোগ্রাম থাকে, একদিন আগ থেকে আমরা প্রিপারেশন নেই কিনা? একটু কথার জবাব দেন না কেন? একদিন আগ থেকে প্রিপারেশন নেই। যদি 7টায় গাড়ি হয়, 6টার সময় যে কাউন্টারে বসি কিনা? একজন মোমেনের জন্য সবচাইতে 12 মাসের ভিতরে একটা মাস বোনাস, সেটা হচ্ছে রমজান মাস। আর মাত্র 6 দিন, নাকি কোন? 6 দিন পরেই রমজান। আমরা সবাই যেন রমজানের 30টা রোজা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে রোজা রাখার কথা হয়েছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাই না? কোন সুবে সাদিক হচ্ছে ফজরের আগ মুহূর্তে, ফজরের রক্ত হওয়ার শুরু থেকে শুরু করে নিয়ে মাগরিবের নামাজের রক্ত পর্যন্ত। এই সময়টা আমরা যাবতীয় পানাহার এবং স্ত্রীর সাথে মিলামেশা থেকে আমরা বিরত থাকি। তার নাম হচ্ছে রোজা, সওম। আরবিতে বলা হয় কি? সওম। তো এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি লোকের সামনে ভাত খাবো না, টয়লেটে যেয়ে 2টা বিড়ি টানবো, আপনার এলাকায় মনে এরকম লোক নাই, তার রোজা কি হবে? সবাই বলেন না। কোরআন বলছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এখন মনে করতেছেন যে ইফতারের আর মাত্র আধা ঘন্টা বাকি, আমার আজকের পানের পিপাসা লেগেছে, আমি একটু এক ঠোক খেয়ে নিই, রোজা হবে? এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক ছাড়া আমরা নামাজ পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যতি রেখে আমরা রোজা রাখি না,
আল্লাহ রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন জিলহজ মাসে। আমরা কেউ মুহররম মাসে হজ করতে যাই না, যাই নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়লে আমার কথা মতো, রোজা রাখলে আমার কথা মতো, হজ করলে, জাকাত দিলা, সব কিছু করলে আমার কথা মতো, কিন্তু তুমি দুনিয়ায় যে জীবন বিধান মেনেছো, আইন মেনেছো, এটা আমার তৈরি করা না, মানুষের তৈরি করা। তোমার এইগুলি আমার কাছে কোনো কবুল হবে? সবাই বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের পেছনে তোমরা তো ছুটছো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার পেছনে তোমরা ছুটছো। কিন্তু আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আইন মানে একজনের, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এখন আপনি নামাজ পড়েছেন কোরআন দিয়া, রোজা রেখেছেন কোরআন দিয়া, হজ করেছেন কোরআন দিয়া, আগামীতে আপনার সংসদ চালাতে হবে কোরআন দিয়া। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকের প্রথম শিক্ষা হচ্ছে নামাজ পড়লাম কি দিয়া? সবাই বলেন কোরআন দিয়া। রোজা রাখলাম কি দিয়া? কোরআন দিয়া। হজ করি কি দিয়া? জাকাত দেই কি দিয়া? সবাই বলেন কোরআন মোতাবেক। সব কথাগুলি আমরা মানি কোরআন মোতাবেক। আগামীতে পরিবার থেকে শুরু করে নিয়ে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় আমরা কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা রাখতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে আমি বর্তমান কিছু প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে বলার মতো এবং আপনাদের শোনার মতো যোগ্যতা অর্জন করেন এবং সেই মোতাবেক আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা হচ্ছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নাহলের কয় নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। মনে থাকবে তো আপনাদের? এই আয়াতটা কি আমার বানানো? সবাই বলেন এই আয়াতটা কার? আল্লাহর। এই আয়াতটা আমাদের যারা জুমার মসজিদে আমরা জুমার নামাজ পড়ি আমাদের অধিকাংশ সবার মুখস্থ, কারণ ইমাম সাহেব সানি খুতবার শেষ অংশে এই আয়াতটা পড়েন না? বলেন। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিক নির্দেশনা দিয়েছেন আপনাকে আমাকে, এই দিক নির্দেশনাগুলো মানার জন্য আমরা এই আলোচনাটা শুনবো বলে ইনশাআল্লাহ। যারা আমরা মানি তারা তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মানব, আর যারা মানি না এই আলোচনা শোনার পরে আমরা সবাই যেন মানতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এখানে 3টা বিষয়ের আদেশ করেছেন আর 3টা বিষয় নিষেধ করেছেন। কয়টা বিষয়ের আদেশ? সবাই বলেন। আলোচনা শুধু আমি করলে হবে না, আপনাদের বোঝার দরকার আছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন কয়টা বিষয়? 3টা। আর নিষেধ করেছেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল মানে হচ্ছে কি? ইনসাফ, ন্যায়পরায়ণ। আদল শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। এটা কিসের ক্ষেত্রে? বিচারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিচারের ক্ষেত্রে কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, প্রথম আল্লাহর আদেশ। 2 নম্বর কি? ওয়াল ইহসান, মানুষের সাথে সম্মানজনক, কল্যাণমূলক, ভালো আচরণ করতে হবে।
তিন নাম্বার ওয়া ইতা ইজিল কুরবা, আত্মীয় স্বজনদের ভাই বোন যারা আপনার কাছের আত্মীয় তাদেরকে আপনার ধনসম্পদ থেকে কিছু অংশ তাদেরকে দিতে হবে, দান করতে হবে। কয়টা আদেশ? তিনটা। নিষেধ করছেন কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনা। এই যে মাহফিল দেখবেন অনেক মেয়েরা রাস্তায় আজকের বেহায়াপনা ভাবে চলবে। 14ই ফেব্রুয়ারি কিছুদিন আগে আপনার এলাকায় মনে হয় বেহায়াপনা ছিল না, আমাদের ঢাকাতে প্রচুর খারাপ অবস্থা। বলি নাউজুবিল্লাহ। এই যে বেহায়াপনা, অশ্লীলতা, অলমুনকার, মন্দ কাজ, খারাপ কাজ, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, এগুলো কি খারাপ কাজ, এগুলো তিনি নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে অশ্লীল কাজ, 2 নম্বর হচ্ছে মন্দ কাজ, 3 নম্বর কি আল বাগই, সীমা লঙ্ঘন করা। আমার এখন ক্ষমতার চেয়ার আছে, আমি যার পরে ইচ্ছা তার প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি, রাতের আধারে ধরে নিয়ে গুম করে দিয়েছি। এরকম সমস্যা মনে আপনার এলাকায় ছিল না। এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো করতে নিষেধ করেছেন কে? তাহলে 3টা বিষয়ের আদেশ, 3টা বিষয়ের নিষেধ। আমরা এবার একটু ব্যাখ্যায় চলে যাই নাকি কোন? আদল শব্দের অর্থ হচ্ছে, প্রথম আল্লাহ তাআলা কি বলেছেন? বিচারের ক্ষেত্রে কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়ের পরে কিছু কথা বলবো, বাদ বাকি কথা বলার সময় আমার হবে না, যেহেতু 2-2.5 ঘন্টা লেগে যাবে। আমি যতটুকুন পারি আপনাদের টাচ দিতে চাই। বিচারের ক্ষেত্রে যদি আপনি ইনসাফ করতে যান, সকল ক্ষেত্রে আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে যান, তাহলে এর ভিতরে সবচাইতে অন্তরায় হচ্ছে পক্ষপাতিত্ব। কি? সবাই বলেন পক্ষপাতিত্ব। আপনি একটা অন্যায় করে ফেলেছেন, আপনার ভাই এসপি, আপনার ভাই পুলিশে চাকরি করে, আপনার ভাই ডিসি, আপনার এই অন্যায়টা অন্যায় হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আপনি একটা নারীকে জোর করে অশ্লীল কাজ করেছেন, তার শ্লীলতাহানি করেছেন, আপনার বিষয়ে বিরুদ্ধে মুখ খোলার মতো সাহস ওই গরিব মহিলার নাই। এরকম সমাজে ঘটে না? এই যে পক্ষপাতিত্ব, এজন্য আজকের পক্ষপাতিত্বের কারণে ইনসাফ সমাজ থেকে চিরতরে উঠে যাচ্ছে। কতক্ষণ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেছেন কিয়ামতের দিন সূর্য যখন একেবারে মাথার কাছে চলে আসবে, বেঈমান কাফের মুশরিকদের মাথার মগজগুলি গলে গলে যখন নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, জমিনটা পুড়ে যখন তামা হয়ে যাবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু তার মাহবুব বান্দাদেরকে আরশে আজিমের নিচে তিনি ছায়া দিবেন। তার ভিতরে 7 শ্রেণীর মানুষ থাকবে। প্রথম শ্রেণীর ঘোষণা আল্লাহ রাসূল বলেছেন ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাসূল প্রথম শব্দটা ব্যবহার করেছেন ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। আজকের আপনি আমি যে শাসকগুলি 1971 থেকে 2024 পর্যন্ত যে শাসকগুলি আমরা বাংলাদেশে পেয়েছি, কোন শাসক কি ন্যায়পরায়ণ শাসক ছিলেন না জালিম শাসক ছিলেন? সবাই বলেন। আমি কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলছি না। আমরা যে কত কষ্ট করে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম। স্বাধীন করার পরে এই 2024 পর্যন্ত আমরা যে আমাদের শাসকগুলি পেলাম, সব হচ্ছে জনগণের শাসক না জনগণের শোষক? সবাই বলেন। এরা হচ্ছে জালিম শাসক। একটা আমরা ন্যায়পরায়ণ শাসক পাই নাই। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবেন প্রথম ওই শাসক যিনি ছিলেন ন্যায় বিচারক। কে? ন্যায় বিচারক শাসক কেমন ছিলেন? আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচারের আসনে বসে আছেন। বনু মাকজুমা গোত্রের একজন মহিলা, তার নামও বিশ্বনবীর মেয়ের নাম ফাতিমা, তার নাম। চুরি করে ধরা পড়েছেন, এখন বিশ্বনবী হাত কেটে দিবেন। বনু মাকজুমা গোত্রটি হচ্ছে মক্কার একটা সম্ভ্রান্ত বংশীয় ঘরের মেয়ে এই ফাতিমা। তার এই বংশের লোকেরা, গোত্রের লোকেরা হযরত উসামার কাছে গিয়ে বলল, ও উসামা, তুমি একটু বিশ্বনবীর কাছে যাও, বিশ্বনবীকে যে বোঝাও
এই ফাতিমা হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ফাতিমার যদি এখন হাতটা কেটে দেয়, এই বংশের একটা মুখে চুনকালি পড়ে যাবে, অপমানিত হবে, সমাজের কাছে তারা লাঞ্ছিত হবে। আপনি বিশ্ব নবীর সাথে বেশি ওঠা বসা করেন, বিশ্ব নবী আপনার কথা শুনবে। ও উসামা, যাও যাও যাও, আল্লাহর রাসূলের কাছে গিয়ে একটু সুপারিশটা করো। বিশ্ব নবীর কাছে গিয়ে উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচারের আসনে বসে আছেন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক পৃথিবীর বুকে, আপনার মতো উত্তম বিচারক আর নাই। কিন্তু আপনি এই বনু মাকজুমা গোত্রের মেয়ে ফাতিমা যে চুরি করেছে, একটু যদি রকসুদ দিতেন, আইনটা যদি ঘুরাইয়া দিতেন, তাকে যদি একটু রকসুদ দিয়ে দিতেন, ছাড় দিয়ে দিতেন, এই বংশের সম্মানটা রক্ষা পেয়ে যেত। বিশ্বনবী উসামার কথা শোনার সাথে সাথেই চক্ষু মোবারক লাল হয়ে গিয়েছে রাগে। বিশ্বনবী বললেন, ও উসামা, তুমি শুনে রাখো, এই বনু মাকজুমা গোত্রের কন্যা ফাতিমা না হয়ে যদি আমার কন্যা ফাতিমাও হতো, আমি মুহাম্মদ নিজ হাতে আমার কন্যার হাতটা আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইনসাফ কি প্রতিষ্ঠিত করেছেন হযরতে ওমর। ঘটনা সবার জানা। তিনি একটা বাজারে গিয়েছেন ঘোড়া কেনার জন্য। এখন তো পালসার, ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য আমরা যেরকম খুলনাতে যাই, আমিরুল মুমিনিন হযরত ওমর ঘোড়া কেনার জন্য তিনি বাজারে গিয়েছেন। বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে এসেছেন, ঘোড়াওয়ালার দামটা পরিশোধ করে দিয়েছেন। ঘোড়ায় চড়ে তিনি কিছু দূরে এসেছেন। কিছু দূর আসার পরে ঘোড়াটা দুর্বল হয়ে শুয়ে পড়েছে, আর ওঠে না, হাঁটে না। ঘোড়ার চারটা পাও অকেজো হয়ে গেছে। আমিরুল মুমিনিন রাগী মানুষ, চিন্তা করেন, উনি এবার ঘোড়া নিয়ে চলে গেলেন। সেই ঘোড়া বিক্রেতার কাছে যেয়ে বললেন, ও ভাই ঘোড়া বিক্রেতা, আপনি আমাকে কি ঘোড়া দিয়েছেন? আমি কিছু দূর যেতে না যেতেই ঘোড়া তো বসে পড়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, আপনি কেন আমাকে অসুস্থ ঘোড়া দিলেন? তখন ঘোড়াওয়ালা বলল, আমি তো অসুস্থ ঘোড়া আমি আপনাকে দেই নাই আমিরুল মুমিনিন, ঘোড়া তো পথে যে অসুস্থ হয়েছে, আমার করার কিছু নাই। আমিরুল মুমিনিন বললেন, আমি ঘোড়া নেব না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে, আপনার ঘোড়া আপনি নিয়ে নেন। ঘোড়াওয়ালা বললেন, না না আমিরুল মুমিনিন, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না, কারণ আমি আপনাকে দিয়েছি কি ঘোড়া? সুস্থ ঘোড়া দিয়েছি, আমি এই ঘোড়া ফেরত নিব না। আমিরুল মুমিনিন আর ঘোড়াওয়ালার ভিতরে যখন তর্ক বেঁধে গেছে, ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে তর্ক করব না, আপনি দেশের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার সাথে আমি তর্কে জড়াতে চাই না। আমরা আগামীকাল আদালতে যে এই বিষয়টা নিয়ে মীমাংসা করার জন্য আমরা আদালতে উত্থাপন করব। আমিরুল মুমিনিন চুপ হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। পরের দিন আমিরুল মুমিনিন ঘোড়াওয়ালাকে সাথে নিয়ে আদালতে হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিনকে দেখে বিচারপতি শুরা বিন হারিস তিনি দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন তার সম্মান অভিবাদন গ্রহণ করার পরে বললেন, বিচারপতি তুমি যে স্থানে আছো সেখানে বসো। বললেন, আমিরুল মুমিনিন কি খবর? বললেন, আমরা একটা মামলা নিয়ে এসেছি। ঘোড়াওয়ালা বললেন, ও বিচারপতি, আপনি আমার কথাটা শোনেন, আমি আমিরুল মুমিনিনের কাছে এই ঘোড়া আমি বিক্রি করেছি, উনি আমার দামটা পরিশোধ করে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, চার পাও তার অকেজো হয়ে গেছে। আমিরুল মুমিনিন এখন আমার কাছে এসেছেন ঘোড়া ফেরত দিতে আর টাকা ফেরত নেওয়ার জন্য, মূল্য ফেরত নেওয়ার জন্য বলেছেন। আমিরুল মুমিনিনের কাছে এবার বিচারপতি বলতেছেন, ও আমিরুল মুমিনিন, ঘোড়াওয়ালার অভিযোগ সত্য নাকি? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ। ও শুরা ইবনে হারিস, আমি ঘোড়াটা কিনেছি, কিছু দূর যাওয়ার সাথে সাথে এই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, ও জেনে বুঝে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, আমি ফেরত দিতে চাই, আমি মূল্য ফেরত চাই। তখন এবার বিচারপতি বলতেছেন, আমিরুল মুমিনিন, ঘোড়াটা আপনি যখন নিয়েছিলেন তখন ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? আমিরুল মুমিনিন জবাব দিচ্ছেন, হ্যাঁ ঘোড়াটা তখন সুস্থ ছিল, আমি কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। তখন এবার বিচারপতি বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি এখানে এখন সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, এই সুস্থ অবস্থায় আপনি কি বাড়িতে ফিরতে পারবেন নাকি? তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এই প্রশ্ন যখন বিচারপতি আমিরুল মুমিনিনের কাছে যখন
দিয়ে দিয়েছেন। আমিরুল মুমিনিন মাথাটা নিচু করেছেন। তখন বিচারপতি বললেন, ও আমিরুল মুমিনিন, আজকের আমি বিচারপতি আর আপনি এই দেশের প্রেসিডেন্ট। আপনি প্রেসিডেন্ট হলেও পরে আজকের এই বিচারের রায়টা আপনার পক্ষে যাবে না, এই বিচারের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। এখানে আমার করার কিছু নাই। আপনার ঘোড়া আপনি বাড়িতে নিয়ে যান, বিক্রি যে করেছে সে ঘোড়া ফেরত নিবে না। কি বুঝলেন? ইনসাফ কারে বলে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক যে ছিল শেখ হাসিনা যদি বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, ইসকে বললেন, ও বিচারক, তুমি যে বিচারটা করেছো আমার অন্তরটা পুরো শান্তি লাভ করেছে। আজ থেকে তোমার সাধারণ এক এলাকার বিচারক না, আমি আমার নগরীর, আমার রাজ্যের, আমার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনসাফ। এটা কি? সবাই বলেন ইনসাফ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষের আগে জান্নাতে যাবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় বিচারক শাসক। কোন শ্রেণী? ন্যায় বিচারক শাসক। 2 নাম্বার হচ্ছে যে ভাই তার মুসলমান ভাই সহ তার আত্মীয় স্বজনদের প্রতি দয়াদ্র, দয়াশীল। আর 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে নিজের সচ্চরিত্রবান এবং অভাবে পড়লেও ভিক্ষাবৃত্তি করে না, মানুষের কাছে হাত পাতে নাই। 3 ব্যক্তি হচ্ছে আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন ন্যায় বিচারক পৃথিবীর কোন রাষ্ট্রে বর্তমানে এখন ন্যায় বিচার নাই, আছে নাকি কোন? সবাই বলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে যে বিনা অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমি চার্জশিটটা শুনতেছিলাম, সাক্ষীর মুখে শুনেছে সাক্ষী 3 কিলোমিটার দূর থেকে ওনাকে দেখেছে। কয় কিলোমিটার? এখন বলেন তো 3 কিলোমিটার দূরে আপনি কি দেখতে পাবেন? 2 নম্বরে আরেকজন সাক্ষী দিয়েছে, আমি 2 কিলোমিটার দূরের থেকে আমি ওনাকে দেখেছি। 3 নম্বর আরেকজন সাক্ষী দিয়েছেন, আমি 1.5 কিলোমিটার দূরত্বে দেখেছি উনি ওই নারীকে ধর্ষণ করেছে। এগুলো কি ইনসাফ? বিচার ছিল না বেইনসাফ ছিল। এই বেইনসাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের ভিতরে লিখেছেন, কোন রাষ্ট্র যদি অমুসলিম হয়, কি হয়? অমুসলিম যদিও রাষ্ট্র হয়, আর ওই রাষ্ট্রে যদি ন্যায় বিচার ইনসাফ যদি প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমত ওই রাষ্ট্রের প্রতি নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর কোন রাষ্ট্র যদি মুসলিম হয়, কি হয়? মুসলিম যদি হয় আর ওই রাষ্ট্রে যদি বেইনসাফ, ওই রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক যদি বিচার ব্যবস্থা না থাকে, আল্লাহর ক্রোধ ওই রাষ্ট্রের প্রতি নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান রাষ্ট্র হয়েও যদি আপনি আমি ন্যায় বিচার করতে না পারি, আল্লাহর গজব আর ক্রোধ আমাদের প্রতি আসবে না? আসবে না? কথার জবাব দেন ইনশাআল্লাহ। যদি আপনি আমি মুসলিম হই আর বিচারক যদি সঠিক না থাকে, আপনার আমার প্রতি ক্রোধ নিপতিত করবেন কে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকের সমাজের সব ক্ষেত্রে কি ন্যায় বিচার আছে? কম একটু কথার জবাব দেন। ন্যায় বিচার নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কি করব? সবাই বলেন ন্যায় বিচার করব। কি করব? ন্যায় বিচার করবে। এখন আপনি আমি তো বিচার করতে পারবো না। যাদের হাতে এই দায়িত্ব অর্পণ আমরা করব, তারা যেন ন্যায় বিচার করে, এইরকম লোক থেকে আমরা আগামীতে পার্লামেন্টে পাঠাবো। পারবো তো ইনশাআল্লাহ? প্রথম আলোচনা শেষ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইহসান করতে হবে। কি করতে হবে? সবাই বলেন ইহসান। ইহসান মানে হচ্ছে সম্মানজনক আচরণ করা। কি করা? সম্মানজনক আচরণ করা। এই ইহসান কেমন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইহসানকারীদেরকে, মুহসিন বান্দাদেরকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি। আপনার কথা শুনে আমি যদি মনে ব্যথা পাই, আপনি যদি কথার মাধ্যমে আমার মনে কোনো কষ্ট দেন, যতক্ষণ পর্যন্ত আমি এই কথার কষ্টটা যদি মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না।
কথাটা একটু ভালো করে বোঝেন। কবি বলতেছেন, যারা হাতিস সিনানে লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কথার আঘাত তীরের আঘাতের চাইতে অধিক বেদনাদায়ক। আমি যদি এখন আপনাকে একটা থাপ্পড় দেই, আপনার কিছুদিন পরে হয়তো ভুলে যাবেন, কিন্তু আমি যদি একটা আপনারে বড় কথা বলি, যতদিন পর্যন্ত আপনার সেন্স থাকবে এই কথাটা কিন্তু আপনি ভুলবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক। আপনার আল্লাহ আপনাদের সকল মানুষের প্রতি এহসান করার কথা বলেছেন। কি করার কথা বলেছেন? এহসান, সম্মানজনক আচরণ। আজকের শিক্ষক যদি, এই হেফজখানা তো আছে, আমারও একটা মাদ্রাসা আছে, এই হেফজখানার শিক্ষক যদি ছাত্রকে যদি পিটা, আপনার এলাকার গুরুজনেরা এসে মনে হয় শিক্ষককে ভালো আদর করে নাকি? কথার একটু জবাব দেন না কেন? আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাতে চান, শিক্ষক যদি আপনার সন্তানকে মারে, ওর সাথে কি ওর জমি জায়গার সম্পর্কের জন্য মারছে? ওর কথার জবাব দেন। আপনার সাথে শত্রুতার কারণে আপনার সন্তানকে পিটাইছে, কিসের জন্য পিটাইছে? আপনি দায়িত্ব দিয়েছেন শিক্ষককে, এই ছাত্রকে মানুষের মতো মানুষ করে তৈরি করার জন্য, যার জন্য যদি ছাত্র বিয়াদবি করে, পড়া যদি না করে, তখন ছাত্রকে পিটায়। কতক্ষণ ঠিক না বেঠিক? বর্তমান আমরা লক্ষ্য করেছি, অতি উৎসাহিত হয়ে আমরা অনেক পিতামাতা, কিছুদিন আগে দেখলাম এক হেফজখানার হুজুরকে এমন পিটাইছে, তার সমস্ত পিঠ থেকে রক্ত বের হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, আর শিক্ষক যদি সন্তানকে পিটায়, তার প্রতিবাদে আপনি শিক্ষককে পিটাবেন। ওই সুসের পেছনের ছিদ্র দিয়ে একটা উট ঢোকা যেমন অসম্ভব, আপনি ছাত্রের শাসন করার কারণে আপনি শিক্ষকের চোখ রাগানি দিয়ে তার সাথে বেয়াদবি করে মেরে আপনার সন্তানকে আলেম বানানো তার চাইতে অসম্ভব। কথাটা কি বুঝেছেন? সব ক্ষেত্রে আমাদেরকে এহসান করতে হবে। আপনি কত কষ্ট করে মেম্বার বানাইছেন, এলাকার চেয়ারম্যান, আপনি কত কষ্ট করে ভোট দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র দিয়ে আপনি ঘোষণা দিয়ে আপনি চেয়ারম্যানের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেছেন, মেম্বার বানাইছেন। এখন এই মেম্বারের কাছে আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার যদি কোনো কিছু চান, মেম্বার আপনার কথাই রাগ করবে না। আমরা অনেকেই দেখেছি বাংলাদেশে শীত বস্ত্র নেওয়ার জন্য অনেক বড় বড় দলের নেতারা পর্যন্ত থাপ্পড় দিয়েছে গরিব মানুষের কানে, দেখেছেন না আপনারা? এই যে এহসান নাই, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সমাজের মানুষের ভিতরে, তার রাষ্ট্রের মানুষেরা বলাবলি করতে লাগলো, আহারে এত সুন্দর একজন ভদ্র মানুষ, নরম কোমল স্বভাবের মানুষ আমাদের আমির হয়েছেন, আমরা সবাই খুশি, সবাই আনন্দে আত্মহারা, সবাই আনন্দে। আবু বকরের শানে কবিতা বলতে লাগলো, সবাই আনন্দে আত্মহারা, চতুর্দিকে আনন্দের উৎসব মেতে উঠল। কিন্তু একজন মহিলা তিনি হাউমাউ করে কেঁদে দিলেন। এই বুড়ি মহিলা কান্না যখন করতেছেন, সমাজের লোকেরা বলতেছে, ও বুড়িমা তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা তখন বলতেছেন, তোমরা যে আবু বকরকে খলিফা হিসাবে পেয়েছ, এই আবু বকর এত ভালো মানুষ, খলিফার দায়িত্ব নিয়েছে, আমি তাতে আনন্দ বোধ করি, কিন্তু আমি কাঁদতেছি। এই আবু বকর ছিল আমার বাড়ির খাদেম, আজ থেকে খলিফার দায়িত্ব নিয়েছে, আবু বকরের মতো ভালো খাদেম আমার কপালে আর জুটবে না। আবু বকরের কানে যখন এই ঘটনা চলে গেল, আবু বকর বুড়ির বাড়িতে এসে বুড়িমাকে ডেকে বললেন, ও বুড়িমা আপনি কাঁদতেছেন কেন? বুড়িমা তখন আফসোস করে বলতেছেন, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, তুমি হলে আমার বাড়ির খাদেম, আর এখন তুমি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, খেলাফতের দায়িত্ব তুমি পেয়েছ, কিন্তু আমার বাড়ির এই খাদেম আর কে করবে? আমার সামনে আমার খাদ্যগুলি কে দিবে? এই চিন্তায় আমি বিভোর হয়ে কাঁদতেছি। আবু বকর বললেন, ও বুড়িমা কান্নার কোনো কারণ নাই, আমি খিলাফতের দায়িত্ব নিয়েছি তো কি হয়েছে, আমার খিলাফতের কাজের ভিতর থেকেও আমি আপনার খাদেমের দায়িত্ব আমি পালন করে যাব। খলিফাতুল মুসলিমিন আবু বকর তিনি তার কাজের ফাঁকে এই অন্ধ মহিলার খাদেমের দায়িত্ব পালন করেন। একদিন আমিরুল মুমিনিন
তখন তিনি খলিফা হন নাই। হযরত ওমর বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটু আদেশ দেন, আপনার ওই বুড়ি মহিলার খাদেমের দায়িত্বটা আমি পালন করব। তখন খলিফাতুল মুসলিমিন আবু বকর বললেন, ও ওমর, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে আবু বকর যতদিন জীবিত থাকবে ওই অন্ধ মহিলার খাদেমের দায়িত্ব আবু বকর পালন করবে। আমি এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছি, খিলাফতের রাশিদিনের খলিফা নিযুক্ত হয়েছি, কিন্তু আমার দায়িত্ব আমাকেই ওমর পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত এই অন্ধ মহিলার খাদেম তিনি ছিলেন। খলিফাতুল মুসলিমিন যেদিন মারা গেছেন, বুড়ি মহিলা জানে না। হযরত ওমর বুড়ি মহিলাকে জানতেও দেন নাই। মারা যাওয়ার দিনেই, পরের দিনেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়েই সর্বপ্রথম ওই অন্ধ মহিলার বাড়িতে গেলেন। অন্ধ মহিলার বাড়িতে গিয়ে সব কাজগুলি করে খাদ্যগুলি যখন মহিলার সামনে রেখে দিয়েছেন, মহিলা যখন খাদ্য খাচ্ছেন, তখন মহিলার খাদ্যের পাত্র থেকে যখন খেজুরটা তুলে নিয়ে যিনি যখন গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহিলা পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে হাউমাউ করে চিৎকার করে কাঁদা শুরু করে দিয়েছেন। হযরত ওমর তিনি পাশ থেকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন? তখন বুড়ি মহিলাটি বললেন, আমার মনে হয় আবু বকর এই পৃথিবীতে আর নাই, কারণ আবু বকর যদি থাকতো আজকের আমার খাদ্যের এই খেজুরের ভিতরে কোনো বিচি থাকতো না। বলেন সুবহানাল্লাহ। আজকের আমি বুঝে গিয়েছি আমার খেজুরের ভিতরে যখন বিচি আছে, সুতরাং আমার খাদেম আজকের চেঞ্জ হয়ে গিয়েছে। আবু বকর মারা গেছে এটা আমি জানি না। হযরতে ওমর বুড়ি মহিলার কথা শুনতেছিলেন আর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছিল যে আহারে, একজন মানুষ খলিফার দায়িত্ব পেয়েও, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েও একজন মহিলার সাথে এত কল্যাণময় আচরণ করেছেন। পৃথিবীর বুকে কোনো নেতা, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী এরকম চরিত্রের মানুষ কি আর হবে? সবাই বলেন। এরকম চরিত্রের পাশাপাশি তাদেরকে যারা অনুসরণ করে, এরকম চরিত্রের মানুষ আমরা সেখানে পাঠাতে চাই কি চাই না বলেন? আবু বকর ওমরের মতো বিশ্ব নবীর সিলসিলার মতো দেশ চলুক, সমাজের মানুষরা শান্তি পাবে। সমাজের যারা টয়লেট পরিষ্কার করে এদেরকে কি বলেন? সবাই বলেন। এখন সুইপার যদি আপনার পাড়তে ভাত খাওয়ার সময় যায়, আপনি নাক ছিটকাবেন না, ওকে বসতে দেবেন? ভাই, আমার আলোচনা কি বোঝেন না? আমি কিন্তু গতানুগতিক আলোচনা ছাড়া বাইরের কোনো আলোচনা আমি করি না। সুইপার যদি আপনি ভাত খাচ্ছেন, এই সময় যদি আপনার পাশ দিয়ে যায়, আপনি তাকে কি বলবেন? আপ্যায়ন করবেন, বসতে দিবেন, না নাক ছিটকাবেন? সবাই বলেন। এই যে আপনার আমার পায়ের জুতা কালি করে দেয়, একে আপনারা কি বলেন? সবাই বলেন মুসি, তাই না? কম এই মুসিকে আপনার বাড়িতে আসছে, এখন আপনি কি তাকে বসতে দিবেন? কথার একটু জবাব দেন না কেন? সম্মানজনক কথা তাদেরকে বলেন, এই বেটা তুমি এই জুতার কালি করার ধরুন, তুমি 40 টাকা, তুমি 30 টাকা দাম, তুমি 40 টাকা নিয়েছো, বিয়াদব, কত হাবিজাবি কথা তাদেরকে বলি কিনা? কম সুইপারকে দেখলে নাক ছিটকায়। গত পরশুদিন আমিরে জামাত উনি একটা কথা বলতেছিলেন আর কাঁদতেছিলেন যে আমি এক সুইপারের মহলে গেলাম, তাদেরকে আমি হাত ধোয়ালাম, খাদ্য দিলাম, খাদ্য তারা নিতে চায় না। আমি যখন সেই খাদ্য থেকে কিছু খাদ্য খেলাম, তখন তারা আফসোসের সাথে বলল যে আজকের যাই হোক একজন ব্যক্তি আমাদেরকে মানুষ হিসাবে গণ্য করেছে। বলেন আল্লাহু আকবার। আমরা সমাজের লোক, আমাদের হীনমন্যতা, আমাদের মনুষ্যত্ব কোথায় চলে গিয়েছে? একজন সুইপারকে দেখলে নাক ছিটকান। যদি সুইপার না থাকতো, আপনার টয়লেট আপনাকেই পরিষ্কার করা লাগতো। যদি আজকের মুসি না থাকতো, এই জুতা আপনাকেই পরিষ্কার করা লাগতো। কথা কন। বইয়ের চেহারা খারাপ, মা বোনেরা শুনতেছেন, স্ত্রীর চেহারা খারাপ, স্ত্রী গরিব মানুষ, পিতা মারা গেছে, বাপের বাড়ির থেকে কিছু আনতে পারে না। কি জুলুম স্ত্রীর প্রতি আমরা করি কিনা কন? মানুষ হিসাবে আপনার উচিত আর একজন মানুষের, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, কালো হোক, ধলা হোক, যেই হোক, আপনার উচিত তার সাথে সম্মানজনক আচরণ করা। এটা শিখিয়েছেন কে? সবাই বলেন, কে শিখিয়েছে?
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয়ের পরে মদিনা থেকে মক্কায় আসতেছেন। আমার কথা কি বোঝেন? বিশ্বনবী আসতেছেন মদিনা থেকে মক্কায়। প্রতিমধ্যে তিনি দেখলেন একজন জীর্ণ শীর্ণ বুড়ি মহিলা কয়েকটা পুটলা নিয়ে, পুটলাটা একবার নামায় একবার মাথায় তোলে, একবার নামায় একবার মাথায় তোলে। বিশ্বনবী উটের পিঠ থেকে নামলেন, নেমে বুড়ি মহিলার কাছে গিয়ে বললেন, ও মা, তুমি কোথায় যাবা? বিশ্বনবীর কথা শুনে বুড়ি মহিলা বলল, আমি ওই পাহাড়ের পাদদেশে আমি যাব। বিশ্বনবী বললেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সম্মানিত উপস্থিতি, এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরী সাতক্ষীরা, মহাসচিব কুরআন রিসার্চ একাডেমি, ঢাকা। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে মদিনা থেকে মক্কায় যখন আসতেছেন, প্রতিমধ্যে বুড়ি মহিলার সাথে দেখা। বুড়ি মহিলা বয়সের ভারে তিনি তার বোঝা বহন করার মতো ক্ষমতা নাই। বুড়ি মহিলার কাছে বিশ্বনবী বললেন, ও মা, তুমি কোথায় যাবা? বিশ্বনবীর কথা শুনে বুড়ি মহিলা বলল, আমি অমুক পাহাড়ের অমুক পাদদেশে আমার আত্মীয় স্বজন আছে, সেখানে যেতে চাই। বিশ্বনবী বুড়ি মহিলাকে বললেন, আপনি যদি বলেন আমি আমার শক্তি দিয়াই বোঝাগুলি বহন করে আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি কি রাজি আছেন নাকি? বুড়ি মহিলা বললেন, হ্যাঁ আমি রাজি আছি। বিশ্বনবী বললেন, তবে আপনি কেন ওখানে যাবেন? মক্কা ছেড়ে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আপনি কেন লুকাবেন? তখন ওই বুড়ি মহিলা বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শ্রেষ্ঠ সন্ত্রাসী, সে মক্কা বিজয় করে ফেলেছে, মদিনা থেকে মক্কায় সে রওনা দিয়েছে। এখনই যদি আমাদেরকে দেখতে পায় সব আমাদেরকে হত্যা করে ফেলবে। এই সন্ত্রাসী মুহাম্মদের ভয়তে আমি কোথায় যাচ্ছি? পাহাড়ের গুহায় পালাতে যাচ্ছি। বিশ্বনবী রাগ করলেন না, নিজের পরিচয় দিলেন না। বিশ্বনবী বুড়ি মহিলার সব বোঝাগুলি নিজের কাঁধে বহন করে নিয়ে বুড়ি মহিলাকে আগে দিলেন। বিশ্বনবী আগে হাঁটলেন, বুড়ি মহিলা বললেন পেছনে থেকে আপনি দিক নির্দেশনা দিন, আপনি কোথায় যাবেন। কিছু দূর যাওয়ার পরে বুড়ি মহিলার জায়গায় যখন বিশ্বনবী পৌঁছে গিয়েছে, বিশ্বনবী বুড়ি মহিলার কাছে তার বোঝাগুলি যখন হাতে যখন দিয়েছে, বুড়ি মহিলা নিজের ওই পুটলার ভেতর থেকে কিছু দেরহাম বিশ্বনবীকে দিতে গেছে, যে বাবা তুমি আমার এত উপকার করেছো, এই দেরহামগুলি তুমি গ্রহণ করো। বিশ্বনবী বললেন, বুড়িমা, আমার এই দেরহাম লাগবে না, আমার এই অর্থের প্রয়োজন নাই। বুড়ি মহিলা তখন বললেন, আপনি এত কষ্ট করে এই দূর থেকে এনে আমার জন্য এত কষ্ট করে পুটলা বহে নিয়ে এসেছেন, আমার সব জিনিসপত্রগুলি আপনি কষ্ট করে বহন করে নিয়ে এসেছেন, আপনি বিনিময় গ্রহণ করুন। বিশ্বনবী বললেন, না না না, আমি বিনিময় গ্রহণ করব না। তখন বুড়ি মহিলা বলল, বিনিময় গ্রহণ করলেন না, ঠিক আছে, তবে আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। তখন বিশ্বনবী বললেন, না 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 বুড়িমা, আমার পরিচয় আপনার শোনার দরকার নাই, প্রয়োজন নাই, আপনি কষ্ট পাবেন। তখন বুড়িমা মহিলা বললেন, না আপনি বলেন আপনার পরিচয় আমার শোনার দরকার। তখন বিশ্বনবী বললেন, ও বুড়িমা, তুমি যে আব্দুল্লাহর পুত্র শিষ্য সন্ত্রাসী, তোমার কাছে যে মুহাম্মাদের ভয়তে তুমি যে মক্কা ছেড়ে এই পাহাড়ের গোয়ায় এসে তার ভয়তে তুমি যে এই পাহাড়ের গোয়ায় এসে আশ্রয় নিতেছো, আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বনবীর এই কথা শুনে বুড়ি মহিলা হতাশ হয়ে গেলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়লেন আর বললেন, মক্কার লোকেরা আমাকে ভুল বুঝিয়েছে, এই ব্যক্তি কখনো সন্ত্রাসী হতে পারে না। তাহলে সত্যি তুমি আল্লাহর নবী? আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
প্রথম পয়েন্ট ছিল ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, মনে আছে আপনাদের? দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এহসান করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? আপনি যদি আপনার পিতাকে, আপনার মাতাকে যদি বাড়ি থেকে এখন এই মাহফিলে আসছেন, এখান থেকে যদি কিছু উপঢৌকন নিয়ে যদি আপনি আপনার স্ত্রীর হাতে না দিয়ে পিতা মাতার হাতে যদি দেন, সম্পর্ক কি ভালো থাকবে? কথার জবাব দেন, থাকবে না। আপনার উচিত, আজকে মা বোনদেরকেও বলবো, আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে কিছু আপনার সম্পদ থেকে দেওয়া, পিতা মাতাকে কিছু দেওয়া, নিকট আত্মীয় স্বজন যারাই আছে আপনার সম্পদ থেকে তাদেরকে দিতে হবে। এই আদেশটা কার? সবাই বলেন। কোনো মহিলা যদি, আপনি যদি আপনার হায়াতকে বাড়াতে চান, রুজি রোজগারে বরকত যদি বাড়াতে চান, আপনি যেন আপনার ভাই বোনদের সাথে ভালো আচরণ করেন। এই আদেশটা কার? আল্লাহ আমাদেরকে যা আলোচনা করেছি বুঝার মতো যোগ্যতা দান করুক, বলেন আমিন। যা আমি ভুল আলোচনা করেছি, আল্লাহ আমাদের মস্তিষ্ককে ভুল দূর করে দিয়ে সঠিকগুলি আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই উনি চলে আসছেন, অত্যন্ত সারগর্ব আলোচনা করেন। উনি অনেক দূর থেকে এসেছেন, প্রতিনিয়ত মাহফিল। ওনার এই যে ডেটটা আমি অনেক কষ্ট করে নিয়ে দিয়েছি, আপনারা প্রাণ ভরে এখন তার আলোচনা শুনবেন। শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।